ডিয়ার স্টুডেন্ট, আমরা HTML এ কমেন্ট পেশ করা দেখেছিলাম যে কিভাবে কমেন্ট পেশ করতে হয়। তো আজকে আমরা আলোচনা করব যে CSS এটাতে কিভাবে আমরা কমেন্ট পেশ করব। কোনো একটা এলিমেন্টকে আমরা কমেন্ট পেশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? তো সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো, যদি তোমরা HTML সম্পর্কে না জানো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে HTML সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তার জন্য আপনাকে ইউটিউবে যেতে হবে এবং ফ্রিল্যান্সিং বলে সার্চ করতে হবে। তো আপনি ফ্রিল্যান্সিং বলে সার্চ করলেন, ফ্রিল্যান্সিং ডাব্লিউবি বলে। তো সেখানে দেখবেন যে প্রথমে চ্যানেলটি আমার আসছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ইউটিউবে সার্চ করলাম যে ফ্রিল্যান্সিং, তারপরে ডাব্লিউবি। ওকে, তো আমরা সার্চ করলাম। দেন দেখুন ফার্স্ট যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আমাদের ভিডিও চলে আসবে আপনার। দেখুন, তো এখানে আপনার HTML এর ফুল ভিডিও পাবেন, তো সেগুলো দেখতে পারেন। তো এখানে যাবেন চ্যানেলে, তারপরে দেন আপনি প্লেলিস্টে গিয়ে আপনার একটা প্লেলিস্ট পাবেন HTML বলে। সেখানে আপনার কমপ্লিট একটা কোর্স করানো আছে HTML এর উপর। তারপরে আমরা CSS শুরু করেছি। তারপরে আপনার HTML টা কমপ্লিট হলে আপনি CS নিয়ে আলোচনা বা এটা নিয়ে একটু পড়বেন বা দেখবেন, তাহলে আপনার সুবিধা হবে, জানতেও পারবেন। তো আমরা আজকে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটি তা হচ্ছে এখানে আমরা আলোচনা করেছি 3টি চ্যাপ্টার নিয়ে। তো আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের 23 নাম্বার হয়ে গেছে। তো এটাকে আমরা ডিলিট করে দেবো এবং 4 নম্বর বলে অপশন উল্লেখ করে দেবো। তো এ হচ্ছে আমাদের 4 নম্বর আজকের চ্যাপ্টার। তো চ্যাপ্টারে হচ্ছে CSS কমেন্ট কিভাবে পেশ করব। তো এই জন্য আমাদেরকে যেটা আমাদের নোটপ্যাড সেটা ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পরে আমরা এখানে যে আগের সমস্ত ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলোকে আমরা ডিলিট করে দেব, বা একটা নতুন পেজ নেবেন। ওকে, তো আমি ডিলিট করে দেব। তো এই দেখুন আমরা ডিলিট হয়ে গেল কমপ্লিট। এবার আমরা সেভ করে রাখবো। এটা হচ্ছে আপনার HTML হলো। এবার এখানে আপনি কি করবেন, যে কোনো একটা কিছু করার জন্য HTML CSS কে কিভাবে অন করবেন। তো আপনি হেডের মধ্যে CSS যে স্টাইল ট্যাগ বা স্টাইল অ্যাট্রিবিউট সেটা ইউজ করতে পারেন, অথবা একটা নতুন পেজ নেবেন, সেই পেজটা সেভ করবেন, CSS বলে একটা ফাইল সেভ করবেন। তো ফাইলে গেলেন এবং ফাইলে গিয়ে আপনি এখানে উল্লেখ করলেন যে স্টাইল শিট বলে। ওকে, স্টাইল শিট। দেন এখানে ডট দিবেন, তারপরে CSS। এটা হচ্ছে আপনার স্টাইল শিটের বা CSS এর ফাইল। তো এই ফাইলটাকে সেভ করলাম। তো এই ফাইলটাতে কোনো কাজ আমরা করব না, জাস্ট ডিবের উপরে ডিবে থাকবে আমাদের এলিমেন্টগুলো, এবং এখান থেকে ডিবটাকে সিলেক্ট করব আমাদের স্টাইল শিটে, এবং স্টাইল শিটে আমরা স্টাইল করব। তার জন্য এই ডিভের সাথে আমরা, অর্থাৎ ডিভ যেটা নিয়েছি বা আমাদের HTML বা এটাকে আমরা ডকুমেন্ট করতে পারি বা ইন্ডেক্স করতে পারি। তো ইন্ডেক্স নামের একটা পেজ নিলাম। তো এই ইন্ডেক্স পেজের সাথে আমরা স্টাইল শিটটাকে কি করব, যে যোগ করে দেবো বা লিংক করব। তার জন্য আমাদেরকে টাইটেল এটা নিচে লিখবো আমরা যে একটা লিংক নামে এলিমেন্ট পাওয়া যায়, ইম্পেটি এলিমেন্ট, সেটা ক্লিক করব। দেন আমরা এখানে রেল উল্লেখ করব। রেল উল্লেখ করে আমরা এখানে দিয়ে দেব যে এটা কি ধরনের। ওকে, তো এটা হচ্ছে CSS বা স্টাইল শিট বলতে পারি। CSS উল্লেখ করে দিলাম। দেন আমরা উল্লেখ করব যে এই পেজটার সাথে আমরা এই পেজকে যদি লিংক করি, তাহলে আমাদের এই পেজটা কোথায় আছে সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। সেই জন্য আমাদেরকে হাইপার লিংক ইউজ করতে হবে, HREF এটাকে অ্যাট্রিবিউটটাকে। তারপরে আমরা ইকুয়াল দিব, তারপরে ডবল কোটেশন দিব।
এরপরে আমাদের ওই যে স্টাইল শিটটা যেখানে রয়েছে সেখানকার লোকেশন উল্লেখ করব। তার জন্য আমরা দেখব যে আমাদের ডিভ বা আমাদের যে ইন্ডেক্স পেজটা রয়েছে সেখানে আমাদের রয়েছে স্টাইল শিট। তার জন্য আমাদেরকে স্টাইল শিটের নাম শুধু এখানে উল্লেখ করতে হবে স্টাইল শিট বলে। ওকে, তারপরে আমাদেরকে ডট সিএসএস ফাইল, যেরকম ফাইলটা কোন ধরনের সেটা উল্লেখ করতে হবে, দেন সেভ করতে হবে। এবং আমরা এখানে থেকে দেখে নেব, এটাকে আমরা গুগলে ওপেন করব। গুগলে আমাদের আছে কিনা দেখে নিতে পারি। এই তো ওপেন করছি। ওকে, এখানে নাই। তার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে গুগলে আপনি যাবেন, এখানে রাইট ক্লিক করবেন, দেন ওপেন ইন ব্রাউজারে করবেন। তো ব্রাউজারে আপনার এটা ওপেন হয়ে যাবে। তো দেখুন ব্রাউজারে ওপেন হলো। তো এবার আমরা কিছু এখানে বডিতে দিইনি, তার জন্য আমাদের এখানে কিছুই শো করছে না। তো আমরা বডিতে উল্লেখ করতে পারি যে একটা H1 ট্যাগ। ওকে, এখানে আমরা নাম উল্লেখ করতে পারি যে আই এম সিএসএস স্টাইল শিট উল্লেখ করতে পারি। দেন আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করব, দেখুন আই এম সিএসএস ওখানে। ওকে, এটা হচ্ছে আমার এইচটিএমএল এর স্ট্রাকচার হয়ে গেল কমপ্লিট। তো এবার আমরা এই শিটের সাথে এই ফাইলের সাথে এই ফাইল আমাদের কি হয়েছে কিনা, মানে লিংক হয়েছে কিনা সেটা আমরা দেখে নিব। তার জন্য আমরা কি করতে পারি, এই বডিকে কালার করতে পারি। বডিকে মানে আমরা কপি করে নিলাম, দেন আমরা যাব এবং এখানে আমরা পেস্ট করে দেব। তারপরে স্টাইল শিটে এখানে এসে তারপরে আমরা স্কোয়ার যে ব্র্যাকেটস, সরি কার্লি ব্র্যাকেটস সেটা নিলাম। দেন আমরা এখানে উল্লেখ করে দেব যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করব। তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালার, দেন আমরা এখানে দিব রেড দিতে পারি। তো আমরা রেড বলে উল্লেখ করে দিলাম এবং আমরা সেভ করব, দেখবো আমাদের কালার হয়েছে কিনা। তো এখানে দেখুন কালার হয়নি, তাহলে আমাদের কি প্রবলেম সেটা আমরা দেখে নিব। ওকে, সেভ করলাম, দেন আবার রিফ্রেশ করব। এখনো পর্যন্ত আমাদের কোনো কাজ হলো না, তার আমরা আমরা দেখে নিব একটু ভালো করে। আমাদের নোটপ্যাডে যাব এবং আমাদের ভুল যেখানে করেছি সেখানটা আমরা দেখব, লক্ষ্য করব। তো এখানে দেখুন আমরা লিঙ্ক ইউজ করেছি, দেন রেল ইউজ করেছি, তার মানে এখানে কোনো ভুল নেই, রেল অ্যাট্রিবিউট। তারপরে দেখুন এখানে সিএসএস, সিএসএস উল্লেখ করেছি শুধুমাত্র। এখানে আমাদের সম্পূর্ণ যে স্টাইল শিট বলে উল্লেখ করতে হবে আমাদেরকে এখানে। ওকে, স্টাইল শিট বলে উল্লেখ করে দিলাম, দেন আমরা সেভ করব। তারপরে আমরা ভুল আছে কিনা দেখে নেব, আর নেই আর ভুল। তো এটি আমাদের যে ইন্ডেক্স ফাইল এবং আমাদের এটি এখানে আমরা বডিতে ব্যাকগ্রাউন্ড রেড করেছি, তো এটাও আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডে। তো এক্ষেত্রে আমরা গুগলে যাব আমাদের পেজে এবং রিফ্রেশ করব, দেখবেন যে হ্যাঁ কালার হয়ে গেছে, অর্থাৎ আমাদের এইচটিএমএল এর সাথে সিএসএস আমাদের কি হয়েছে, কানেক্ট হয়ে গেছে। তো এইটা দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। ওকে, সিএসএস স্টাইল শিটকে তো এইভাবে কানেক্ট করবেন। তো দেন আপনারা কমেন্ট পেস্ট করবেন কিভাবে, ধরুন আপনি আরো কিছু কালার অ্যাট্রিবিউট ইউজ করতে যাচ্ছেন বডিতেই, কিংবা বডিটাকে আপনি কি করবেন, ইনলাইন করে দেবেন, অর্থাৎ কেউ দেখতে পাবে না। সেই জন্য আপনি কি করবেন, যে এখানে কমেন্ট পেস্ট করবেন। তো কমেন্টটা পেস্ট করবেন কিভাবে, সিএসএস এর আলাদাভাবে কমেন্ট পেস্ট করতে হবে। সেটা প্রথমে তো ক্লাস দিতে হবে, দেন একটা স্টার চিহ্ন দিতে হবে, তারপরে আপনি স্পেস দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন আপনি যেই পর্যন্ত এটাকে কমেন্ট করতে চান সেইখানে গিয়ে আপনি কি করবেন, সেম এবার আপনাকে স্টার টাইপ করতে হবে, দেন আপনাকে ফ্ল্যাশ দিতে হবে। তো এটা হয়ে গেল আপনার এই পর্যন্ত কমেন্ট পেস্ট করা। দেন আপনি যদি এটাকে এখানে কমেন্ট পেস্ট না করে শুধুমাত্র রেডের জায়গাতে কমেন্ট পেস্ট করলেন, তো দেখবেন যে সেম একই কাজ করবে। এবং এখানে আমরা একটা ব্ল্যাক ইউজ করতে পারি, ব্ল্যাক ইউজ করতে পারি। তো ব্ল্যাক ইউজ করলাম, দেন আমরা সেভ করলাম। তো এখানে কোনো কাজ হবে না, যেহেতু আমাদের এই যে প্রপার্টিটি রয়েছে এই প্রপার্টিটিকে আমরা কমেন্ট পেস্ট করে দিয়েছি। দেখুন এই পর্যন্ত নিয়ে এখান পর্যন্ত মানে কমেন্ট পেস্ট করা হচ্ছে। অর্থাৎ কমেন্ট পেস্ট করতে হলে আপনার যে যেই ট্যাগ ইউজ করতে হবে বা যেটা আমাদেরকে ইউজ করতে হবে সেটা স্টার্ট করতে হবে, এবং যেখান পর্যন্ত এটাকে আপনি কি করবেন,
যে কমেন্ট করবেন সেই পর্যন্ত আপনাকে গিয়ে ওইটা উল্টো ভাবে টাইপ করতে হবে। প্রথমে স্টার দিতে হবে, তারপরে দেন আপনাকে প্লাস চিহ্ন দিতে হবে। তো এইভাবে আপনি কমেন্ট পেশ করতে পারেন। এছাড়া আপনি বিভিন্নভাবে আরো কমেন্ট পেশ করতে পারেন, যেমন আপনি উল্লেখ করে দিলেন যে এখানে H1 বলে, দেন আপনি কি করলেন যে এখান থেকে আপনি এটাকে কমেন্ট পেশ করবেন কিভাবে আমি দেখিয়ে দিই। তা হচ্ছে এভাবে অনেকগুলো, ধরুন আপনি প্রপার্টি নিয়েছেন, যেমন বর্ডার নিলেন, দেন আপনি এখানে দিলেন 45 পিক্সেল, দেন আপনি আর একটা নিলেন ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে দিলেন ব্লু কালার দিলেন, দেন আপনি আরো কিছু নিলেন। তো এই ক্ষেত্রে আপনার এখানে যেটাতে আমার কমেন্ট পেশ করবে সেটাতে শুধুমাত্র কমেন্ট হয়ে যাবে। তো এই জন্য প্রথমত আপনাদেরকে ফ্ল্যাশ নিতে হবে একটা, তারপরে স্টার, দেন আপনি যেখানে শেষ করতে যাচ্ছেন কমেন্টটা সেখানে গিয়ে প্রথমে স্টার, দেন আপনি ফ্ল্যাশ নেবেন। তো এভাবে আপনি কমেন্ট পেশ করতে পারেন। তো দেখুন আমাদের কমেন্ট পেশ হয়ে গেল। এই পর্যন্ত এটা কোনো প্রপার্টি বা ভ্যালু কাজ করবে না আমাদের ওয়েবসাইটে। তো তাছাড়া আদার্স অন্যান্য কাজগুলো সম্পূর্ণই হবে। তো এটা হচ্ছে আমাদের কমেন্ট পেশ করার নিয়ম। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর এরকম মানে ভিডিও পেতে বন্ধুদেরকেও মানে যারা শিখে তাদেরকেও আপনারা শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।